বলিউড নবাব সাইফ আলী খান কয়েক মাস আগে দুষ্কৃতকারীর হামলায় নিজের বাড়ি ছাড়তে বাধ্য হন এই সুপারস্টার। সপরিবারে ওঠেন বান্দ্রার ফরচুন হাইটসে। নিরাপত্তার কথা ভেবেই ছিল তার এই বাড়ি বদল। তবে এবার নিরাপদ জীবন যাপনে পরিবার নিয়ে সাইফ নাকি ভারত ছাড়ছেন, এমন গুঞ্জন বলিউডে। সাদাত রিফাতের রিপোর্ট। চলতি বছরের শুরুতে নবাব পরিবারের অন্যতম সদস্য বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় থমকে গিয়েছিল গোটা বি টাউন। মধ্যরাতে অভিনেতার বান্দার বাড়িতে ঢুকে পড়ে এক দুষ্কৃতিকারী। চুরি করার সময় বাধা পেয়ে সাইফকে কুপিয়ে আহত করে পালিয়ে যায় ওই অপরাধী। সে সময় পুলিশ ও নবাব পরিবার সূত্র জানায়, সাইফ আলী খান, তার স্ত্রী কারিনা কাপুর, তাদের 2 ছেলে, 4 বছরের জেহ ও 8 বছর বয়সী তৈমুর ওই বাড়িতে থাকতেন। এছাড়া বাড়িতে থাকতেন তাদের 5 গৃহকর্মীও। তবে সবাইকে ফাঁকি দিয়ে সাইফের ঘরে ঢুকে তাকে কুপিয়ে জখম করেন দুষ্কৃতিকারী। জানা যায়, হামলার পর সাইফ অটো করে লীলাবতী হাসপাতালে পৌঁছান। রক্ত ভেজা সাইফকে নিয়ে হাসপাতালে গিয়েছিল তার ছেলে। নিজে হেঁটে হাসপাতালে ঢোকেন সাইফ। অস্ত্রোপচারের পর একদিন আইসিইউতে রাখতে হয়েছিল তাকে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হন সাইফ, কিন্তু হামলার পরই নিরাপত্তার প্রয়োজনে বাড়ি বদলাতে মরিয়া হয়ে ওঠেন কারিনা কাপুর। পুরনো বাসায় আর যায়নি তারা। এবার শোনা যাচ্ছে, ওই ঘটনার পর এখনো আতঙ্ক কাটেনি সাইফ কারিনার। খোদ মুম্বাইয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। আর এই কারণে নাকি ভারত ছাড়ার পরিকল্পনা করছেন এই দম্পতি। বি টাউনে গুঞ্জন উঠেছে, সন্তানদের নিরাপত্তার জন্য নিজ দেশ ছেড়ে কাতারের রাজধানী দোহাকে বেছে নিচ্ছেন সাইফ কারিনা। ইতিমধ্যে দোহার সেন্ট রেগিস মার্সা আরবিয়া দ্বীপে বাড়িও কিনেছেন সাইফ। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, তিনি এমন এক জায়গায় বাড়ি চাইছিলেন যা ভারত থেকে খুব দূরেও হবে না, আবার নিরাপদ, শান্তিপূর্ণ ও বিলাসবহুল হবে, যা একমাত্র কাতারেই সম্ভব। অভিনেতার কথায়, কাতারে বাড়ি কেনার আগে কয়েকটা বিষয় মাথায় ছিল তার, যাতে জায়গাটা নিরাপদ হয়। পরে সেখানে গিয়ে সুরক্ষিত মনে হয়েছে তার। দ্বীপের মধ্যে একটা সুন্দর বাড়ি তৈরি করে থাকার জায়গা, এই চিন্তাটাই দারুণ লেগেছে, যেটি বসবাসের জন্য খুবই ভালো। ওখানকার খাওয়া দাওয়া, জীবনযাত্রার মধ্যে একটা নিশ্চয়তা রয়েছে। এদিকে মুম্বাই ছাড়ার গুঞ্জনের মধ্যে নেটফ্লিক্সের জন্য নতুন এক ছবিতে অভিনয় করতে যাচ্ছেন সাইফ, যেখানে নির্বাচন কমিশনারের চরিত্রে দেখা যাবে তাকে। ভারতের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেনের চরিত্র পর্দায় জীবন্ত করে ফুটিয়ে তুলবেন এই বলিউড নবাব। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।